السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. عشق محبوب خدا، عشق محبوب خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہو مگر ایمانوں میں کامل نہیں. صلی اللہ علی সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। मुहम्मद ने आकर, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर तौहीद बताया. सल्लल्लाहु अलैहि سيدنا محمد
وآله وأصحابه وسلم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি জুমার দিন মুবারক দিন দিন সমূহের সরদার সৈয়দুল আইয়াম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী মৌলভীবাজার জামে মসজিদে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আগে আসা দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। প্রত্যেকে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল জান্নাত ও জান্নাতের নিয়ামত সমূহ নিয়ে। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে হাসরের মাঠে একত্রিত করবে। ওখানে বিচার হবে, সমস্ত মানব দানবের বিচার হবে। বিচারের কাঠগড়ায় সকলকে দাঁড়াতে হবে। বিচার হওয়ার পরে মাত্র দুইটা দল হবে। কয়টা দল? দুইটা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল হবে চিরস্থায়ী জান্নাতি দল, আরেক দল হবে জাহান্নামী দল। জাহান্নামে যারা যাবেন, ওখানে কিছু ইমানদার এরকমও আছে, গুনার কারণে ওনারা জাহান্নামে যাবে, পরে গুনার শাস্তি ভোগ করে পুনরায় আবার জান্নাতে ফিরে আসবে। সর্বশেষে গিয়ে মাত্র দুইটি দল থাকবে, জান্নাতি আর জাহান্নামী। চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত, চিরস্থায়ী শাস্তির স্থান, অশান্তির স্থান জাহান্নাম। জান্নাতের হায়াত শুরু আছে, শেষ নেই। ঠিক যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, ওনাদের হায়াতও শুরু আছে, শেষ নেই। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিস সালাম দুনিয়াতে এসে মানুষকে জান্নাতের দিকে দাওয়াত দিয়েছে এবং জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, জান্নাতে ঢুকাতে পারলো, প্রবেশ করাতে পারলো, সেই সফলকাম ব্যক্তি। দুনিয়ার হায়াত পেয়ে এই একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে নিজেকে জান্নাতে বানানো এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। এই অল্প সময়ের হায়াতের উদ্দেশ্য এটি। এই কারণে যুগে যুগে নবীদেরকে পাঠানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবীজি, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি সাক্ষ্যদানকারী এবং সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী। জান্নাতের সুসংবাদ দিয়ে উম্মতকে জান্নাতের কথাবার্তা বলে জান্নাতি বানাবেন, জান্নাতের দিকে আকৃষ্ট করবেন, লালায়িত করবেন, আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিম্মাদারি দেওয়া হয়েছে।
আজকে আমরা বলবো, আলোচনা করব প্রথমে জান্নাতের নাম সমূহ। প্রথমে কিসের আলোচনা হবে? জান্নাতের নাম সমূহ। জান্নাতের অনেক নাম আছে, আমরা এখানে 10টি জমা করেছি, 10টি নাম কোট করেছি। প্রত্যেকটি নামে জান্নাতের নাজ নিয়ামতের ইশারা ইঙ্গিত আছে। নাম থেকেই বোঝা যায় যে জান্নাত কি জিনিস। সবচেয়ে প্রসিদ্ধ নাম হলো জান্নাত। জান্নাতুন অর্থ বাগান। এই শব্দটি এসেছে জান্নুন শব্দ থেকে। জান্নুন অর্থ ঢেকে নেয়া, ঘিরে নেয়া। জান্নাত, জান্নাতের গাছ গাছালি, ফল ফুল, ফসল, ছায়া সব মিলিয়ে জান্নাতে এক মনোরম পরিবেশ জান্নাতকে ঘিরে নিবে। এই জন্য জান্নাতকে জান্নাত বলা হয়। জান্নাত শব্দটি কোরআনে 1 বছর, 2 বছর, বহু বছর, 1 বছর, 2 বছর, বহু বছর, বহু বছরে এসেছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এ হলো জান্নাত, 1 বছর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার সামনে জীবনের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সময়ের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এটা যারা মাথায় রাখে, ওইভাবে চলে, তাদের জন্য 2টা জান্নাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। এর এক অর্থ হলো তাদের জন্য দুনিয়াতেও জান্নাত, আখিরাতে জান্নাত তো আছে। দুনিয়াও জান্নাতে পরিণত করে দিবেন আল্লাহ, শান্তির জীবন, টেনশন মুক্ত জীবন দান করবেন। এখানে জান্নাত শব্দটা দ্বিবচন এসেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমানওয়ালা হবে, আমলওয়ালা হবে, আল্লাহ তাআলাকে মাননেওয়ালা হবে, উনাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত থাকবে, প্রবাহিত আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই জান্নাতের মালিক তাদেরকে বানানো হবে। এখানে জান্নাত বহু বছর এসেছে। তাহলে গেল একটি নাম। জান্নাতের আরেকটি নাম জান্নাতুন নাঈম, নিয়ামতের জান্নাত, সুখের জান্নাত। নিয়ামতের জান্নাত, সুখের জান্নাত। ইয়ানআমু ওয়ালা ইয়াবআস। জান্নাত এমন একটি জায়গা, ওখানে সুখ আছে, দুঃখ বলতে কোনো কিছু নেই, সুখে সুখ। দুনিয়াতে যে সবচেয়ে বর্তমানে বেশি সুখী, এও পরিপূর্ণ সুখী নয়, তার সাথে দুঃখ লুকায়িত আছে। 100তে 100 সুখী দুনিয়াতে কেউ হতে পারে না। দুনিয়া হলো শান্তি অশান্তি, সুখ দুঃখের মিশ্রিত জায়গা। আর জান্নাত হবে চিরস্থায়ী, শুধুমাত্র সুখে সুখ। জাহান্নাম হবে চিরস্থায়ী দুঃখে দুঃখ। তাহলে জান্নাতের আরেকটি নাম হলো জান্নাতুন নাঈম, সুখের জান্নাত, নিয়ামতের জান্নাত। যে জান্নাতে জান্নাতীরা নিয়ামত ভোগ করতেই থাকবে, নিয়ামত কখনো শেষ হবে না, আর সুখেই থাকবে, কখনো দুঃখ স্পর্শ করবে না। এই নামটা কুরআনুল কারীমের আয়াতে এসেছে।
কোরআনুল কারীমের আয়াত, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। আল্লাহর নেককার বান্দা আল্লাহ তাআলাকে বলে, হে আল্লাহ, আমাকে সুখময় জান্নাতের অধিকারী বানান। ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হে আল্লাহ, আমাকে চিরস্থায়ী সুখময় জান্নাতের অধিকারী বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া। وهم مكرمون في جنات النعيم। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার অল্প সময়ের হায়াতকে যে ব্যক্তি ঈমান ও আমলের মাধ্যমে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করে চলবে, মৃত্যুর পরে জান্নাতুন নাঈম দেওয়ার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। মৃত্যুর পরে জান্নাতুন নাঈম দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবে, জান্নাতুন নাঈমের অধিবাসী বানাবে। এই দেখেন, জান্নাতের নাম থেকে জান্নাতের নিয়ামত ফুটে উঠতেছে। দুইটা নাম বললাম। জান্নাতের আরেকটি নাম হলো দারুস সালাম। বলেন না, কি নাম? দারুস সালাম। দারুস সালাম শব্দের অর্থ হলো শান্তি নিবাস, নিরাপত্তার ঘর। অনেকে ঘর বানানোর পরে গেটে লিখে না শান্তি নিবাস, মেইন গেটে একটা সাইনবোর্ড দিয়ে লিখে দেয় শান্তি নিবাস, অমুকের ঘর, অমুকের মেলা। আসলে গেট দিয়ে ভিতরে ঢুকলে দেখা যায় অশান্তি আছে না? অনেক পরিবার গেটে লেখা আছে শান্তি নিবাস, কিন্তু ভিতরে অশান্তিতে ভরা। তো জান্নাত এমন শান্তির স্থান, ওখানে অশান্তির লেশ মাত্র নেই। শান্তি, শান্তি, নিরাপত্তা। নিরাপত্তাহীনতায় জান্নাতীরা ভুগবেন না। চিরস্থায়ী নিরাপত্তার স্থান জান্নাত। দুনিয়াতে যত ভালো জায়গায় আমি ঘর বাড়ি বানাই না কেন, ওই নিরাপত্তার অভাবটা থেকেই যায়। ভিআইপি এলাকায় মানুষ, আমরা পত্রিকায়, ফেসবুকে বিভিন্ন খবরে শুনতে পাই, ভিআইপি এলাকা সব দিক দিয়ে সিকিউরিটি গার্ড, সিসি ক্যামেরা, এর ভিতরে অঘটন ঘটতেছে, এর ভিতরে হত্যার ঘটনা ঘটতেছে। নিরাপত্তা না। আল্লাহ তাআলা বলেন, ঈমান ও আমলের উপরে চলো, তোমাকে দেওয়া হবে দারুস সালাম নামক জান্নাত, যেখানে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা বলেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম। ঈমান ও আমলের উপরে যারা চলবে, আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যারা চলবে, তাদেরকে দারুস সালাম নামক জান্নাত দেওয়া হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। নিরাপত্তার ঘর, শান্তির ঘর তাদেরকে দেওয়া হবে। এই গেল জান্নাতের আরেকটি নাম, 3 নম্বর নাম। জান্নাতের চতুর্থ নম্বর নাম জান্নাতু আদন। বলেন সবাই, জান্নাতু আদন, জান্নাতুল আদন। আদন শব্দের অর্থ হলো মনোরম, শান্তিময়, আর জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান, বাগান। জান্নাতু আদনের অর্থ হলো মনোরম, শান্তিময় উদ্যান। মনোরম এবং শান্তিময় উদ্যান দেখলেই মন জুড়িয়ে যায়। যে জান্নাত, ওইটা জান্নাতকে বলবো জান্নাতু আদন। সুহরাওয়ার্দী উদ্যান না, ওই উদ্যান তো নোংরা, ময়লা। এখন মনে হয় আগের তুলনায় মোটামুটি পরিবেশ ভালোর দিকে যাচ্ছে, পরিচ্ছন্নতার দিকে যাচ্ছে। এক সময় তো একেবারেই নোংরা ছিল। কি গেছেন না আপনারা? ওই উদ্যান না, এ হলো জান্নাতু আদন, জান্নাতের উদ্যান।
পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ, ফল ফুল ফসলে ভর্তি, ওই জান্নাত দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতু আদনিল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান ও আমলের উপরে চলবে, আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ও আদনের ওয়াদা করে রেখেছেন অদৃশ্যভাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। জান্নাত ও আদনের ওয়াদা করে রেখেছে আল্লাহ তাআলা। জান্নাত ও আদনিন আল্লাতী ওয়া'আদা আর-রাহমানু ইবাদাহু বিল গায়ব। জান্নাতের আরেক নাম জান্নাতুল ফিরদাউস। জান্নাতের আরেক নাম কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস মানে বাগান বাড়ি, ঘর, ঘরের চতুর্পাশে বাগান, নহর, এই হলো বাগান বাড়ি। বিভিন্ন রকমের ফল গাছ, ফুল গাছ, ফসলের গাছ দিয়ে ঘেরা, এটাকে বলা হয় জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, নেকের আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের আপ্যায়নের জন্য ফিরদাউসের উদ্যান সমূহ দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ফিরদাউসের উদ্যান, জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দিবেন। জান্নাতের আরেকটি নাম 6 নম্বর জান্নাতুল খুলদি, চিরস্থায়ী জান্নাত। জান্নাতুল খুলদি, চিরস্থায়ী জান্নাত। খুলদুনের অর্থ হলো যেখানে ঢুকা যায়, বের হওয়া যায় না। বলেন, এমন একটা জায়গা যেখানে আপনি ঢুকতে পারবেন, বের হতে পারবেন না, তার নাম কি? জান্নাত। জান্নাতের জান্নাতে ঢুকবে আর কখনো বের হতে হবে না, চিরস্থায়ী জান্নাত। আর জান্নাতের সমস্ত নিয়ামত চিরস্থায়ী, কোনো নিয়ামত হাতছাড়া হবে না। দুনিয়াতে যত বড় নিয়ামতই আমি পাই না কেন, হয়তো আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, অথবা আমি ওই নিয়ামত থেকে হাতছাড়া হয়ে কবরে চলে যাব। হয়তো আমার মত হবে, না হয় ওই নিয়ামত আমার হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা ইশারা দিচ্ছেন, দেখো জান্নাতুল খুলদ দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়া'iদাল মুত্তাকুন। রব্বুল আলামিন বলেন, কুফুরের উপরে চলে, বেঈমানের উপরে চলে, বদ আমলের উপরে চলে জাহান্নাম ও জাহান্নামের শাস্তি কামাই করা উত্তম হবে, নাকি জান্নাতুল খুলদ কামাই করা উত্তম হবে? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে দিয়ে রেখেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দাওয়াত, আল্লাহ তাআলার কথা। কুফরির উপরে, বেঈমানের উপরে চলে জাহান্নামে যাওয়া, জাহান্নামের শাস্তির উপযুক্ত হওয়া উত্তম হবে, নাকি ওই জান্নাতুল খুলদ চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতের ওয়াদা আমি তোমাদেরকে দিয়ে রেখেছি, মুত্তাকিনদেরকে দিয়ে রেখেছি, সেটি উত্তম হবে? অবশ্যই জান্নাতুল খুলদ, জান্নাতে যাওয়াটা উত্তম হবে। জান্নাতের আরেকটি নাম জান্নাতুল মাওয়া, আশ্রয়স্থল। জান্নাতুল মাওয়া এর অর্থ হলো আশ্রয়স্থল, মাওয়া ঠিকানা, আপন ঠিকানা, আশ্রয়স্থল, এটা হলো জান্নাতুল মাওয়া। সর্বোত্তম আশ্রয়স্থল জান্নাত। মৃত্যুর পরে, হিসাব নিকাশের পরে ঠিকানা হবে মাত্র কয়টা? 2টা।
এক অংশের ঠিকানা হবে জাহান্নাম, আর এক অংশের ঠিকানা হবে জান্নাত। তো সর্বোত্তম ঠিকানা হলো জান্নাত, জান্নাতুল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার অল্প সময়ের হায়াতকে ঈমান ও আমলের উপরে কাটাবে, রব্বুল আলামিনের হুকুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বাস্তবায়ন করে চলবে, তাদের জন্য মৃত্যুর পরে রয়েছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদারি করবেন। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের বিনিময়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল মাওয়া দিয়ে মেহমানদারি করবে, আপ্যায়ন করবে। জান্নাতের আরেকটি নাম দারুল মুকামা। দারুল মুকামা, মুকামা হলো স্থায়ী আবাস। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, বলবে, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে, প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে স্থায়ী আবাস দারুল মুকামা তথা জান্নাত তার অনুগ্রহে দান করেছেন, যেখানে চিরকালের জন্য কোনো ক্লান্তি কষ্ট আমাদের আর স্পর্শ করবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। দারুল মুকামা। জান্নাতের আরেক নাম হলো মাকামুন আমিন, নিরাপদ স্থান, মাকামুন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মৃত্যুর পরে জান্নাতীরা মাকামুন আমিনে থাকবে, অর্থাৎ নিরাপদ স্থান জান্নাতে থাকবে। আরেক নাম হলো দারুল মুত্তাকিন। জান্নাতের আরেক নাম দারুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাদারুল আখিরাতি খায়রুন ওয়ালানি'মা দারুল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঘরের চেয়ে আখিরাতের ঘর জান্নাত অবশ্যই উত্তম, এবং মুত্তাকিনদের জান্নাত কতই না উত্তম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুত্তাকিনদের আবাস, মুত্তাকিনদের জান্নাত কতই না উত্তম। এ পর্যন্ত আমরা জান্নাতের 10টি নাম বললাম। ওই নামের ভেতরে প্রত্যেকটা নাম কোরআনে কারিমে এসেছে, আয়াত সহকারে বললাম। নামের ভেতরে জান্নাতের নিয়ামতের কথা, নাজ ও নিয়ামতের কথা ইশারা ইঙ্গিতে আমরা বুঝেছি। জান্নাতের নিয়ামতের বৈশিষ্ট্য সামনে এবং আগে আমরা কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জান্নাতের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এক কথায় রাসূলুল্লাহ বলেন, এটি হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন, কোরআনে লেখা হয়নি। হাদিসে কুদসি বলা হয়, এটি সরাসরি আল্লাহ তাআলার কথা, তবে কোরআনের আয়াত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা শুনতে পাই, এটিকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, সালেহীন বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি নয়ন জোড়ানো এমন এমন আসবাবপত্র, এমন এমন নিয়ামত, যেই নিয়ামতের কথা দুনিয়ার
যে নিয়ামতকে দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, যে নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, যে নিয়ামতের কথা দুনিয়ার কোনো কান শুনে নাই, যেই নিয়ামতের কথা দুনিয়ার কোনো বিবেক, দুনিয়ার কোনো অন্তর চিন্তাও করতে পারে না। এক কথায় কল্পনাতীত। অনেক সময় অনেক বিষয় আমরা কল্পনা করি, যদিও আমি হাতে না পাই। মনে করেন আমি যদি সারা পৃথিবীর বাদশা হয়ে যেতে পারতাম, হ্যাঁ, অমুক অমুক নিয়ামত এগুলির মালিক হয়ে যেতে পারতাম, ওইরকম অনেক কল্পনা জল্পনা আসে। জান্নাতের নিয়ামতকে কল্পনার জগতেও আঁকা সম্ভব না। কল্পনাতীত নিয়ামত সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দান করবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের নিয়ামত হবে অফুরন্ত, অশেষ, কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ইন্না হাযা লারিজকুনা, এটি আমার দেওয়া রিজিক, আমার দেওয়া নিয়ামত, মা লাহু মিন নাফাদ, এটি কখনো শেষ হবে না। জান্নাতীদেরকে শুনিয়ে দেওয়া হবে এই আয়াত, এই কথা। উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা। রব্বুল আলামিন বলেন, জান্নাতের নিয়ামত সমূহ চিরস্থায়ী হবে এবং তার ছায়া সমূহ, তার ছায়াও চিরস্থায়ী হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নিয়ামত চিরস্থায়ী পাবে আর হাতছাড়া হবে না। জান্নাত কি দিয়ে তৈরি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5374টি হাদিস উনি বর্ণনা করেছেন। সোজা কথা না, এই পরিমাণের হাদিস আর অন্য কোনো সাহাবী পক্ষ থেকে বর্ণিত হয়নি। সবচেয়ে বেশি বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বিনাউল জান্নাত, জান্নাতের নির্মাণ সামগ্রী কি? জান্নাত কি দিয়ে বানানো হয়েছে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব, মিলাতুহা আল মিসকুল আযফার ওয়া হাসবাহুহা আল লু'লু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা আয-যা'ফারান, মান দাখালাহা ইয়ান'আম ওয়া লা ইয়াবআস ওয়া ইয়াখলুদ ওয়া লা ইয়ামুত, লা তুবলা থিয়াবুহুম ওয়া লা ইয়াফনা শাবাবুহুম। তিরমিজি শরীফের 2536 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ বলেন, শোনো, জান্নাতের নির্মাণ সামগ্রী, জান্নাতের একটি ইট হবে স্বর্ণের আর একটি ইট হবে রূপার। লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, মিলাতুহা আল মিসকুল আযফার। ইটের মাঝখানে সংযোজক হিসেবে আমরা দুনিয়াতে সিমেন্ট ব্যবহার করি। জান্নাত তৈরিতে দুই ইটের মাঝখানে যে সংযোজক সিমেন্ট ব্যবহার হয়েছে, ওই সিমেন্ট হবে আল মিসকুল আযফার, সুগন্ধময় কস্তুরী। সুগন্ধময় কস্তুরী। দুই ইটের মাঝখানে সংযোজক সিমেন্ট হবে সুগন্ধময় কস্তুরী। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়া হাসবাহুহা আল লু'লু ওয়াল ইয়াকুত। এবং এই যে ফিলার জমানোর সময় ওখানে কঙ্কর ব্যবহার করা হয়। আর জান্নাতের বিল্ডিং সমূহ বানাতে কঙ্কর হিসেবে ব্যবহার হয়েছে মণি মুক্তা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর লু'লু ওয়াল ইয়াকুত এর অর্থ হলো মণি মুক্তা। পিলারে ব্যবহার হয়েছে কঙ্কর হিসেবে মণি মুক্তা। ওয়া তুরবাতুহা আয-যা'ফারান,
জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। দুনিয়াতে এক প্রকার জাফরান আছে না, অনেক দাম। 1 কেজি জাফরান কত? ব্যবসায়ীদের জানা থাকা দরকার। 2 লক্ষ টাকা। আর জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। কিসের মাটি? জাফরানের মাটি। ওয়া তুরবাতুহা জাফরান। রাসূলুল্লাহ বলেন, মান দাখালাহা ইয়ানআম, মান দাখালাহা ইয়ানআম। যে ব্যক্তি একবার জান্নাতে যাবে সুখে জীবন যাপন করতে শুরু করবে। কখনো সে অসুখ বলতে কি জিনিস সেটা দেখবে না, অশান্তি দেখবে না। মান দাখালাহা ইয়ানআম ওয়ালা ইয়াবাস ওয়া ইয়াখলুদ ওয়ালা ইয়ামুত। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনাদি অনন্ত অসীম হায়াত দান করবে। প্রবেশ করবে আর কখনো তাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। ইয়াখলুদ ওয়ালা ইয়ামুত। জান্নাতীদের কাপড় কখনো পুরাতন হবে না, ময়লা হবে না। এমনিতে বিলাসিতা হিসাবে কাপড় পরিবর্তন হবে, এক এক দিন এক এক জোড়া কাপড় পরবে। তবে জান্নাতে কাপড় ময়লা হবে না। লা তুবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। জান্নাতে কখনো যৌবনকাল শেষ হবে না, চিরস্থায়ী যৌবনকাল আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু অর্থটা করে সামনের দিকে যাচ্ছি, অর্থটা শুনিয়ে দিচ্ছি। আসেন, এই যে জান্নাত, জান্নাতের এরিয়াতে ঢুকতে 8টা শাহী গেট আছে। বলেন, জান্নাতের এরিয়াতে ঢুকতে কয়টা শাহী গেট? 8টা। হ্যাঁ, আমরা যে ঘরবাড়ি বানাই বোঝার জন্য বলা, বাউন্ডারি দিয়ে শাহী গেট দেওয়া হয়, ওই রকম জান্নাতে ঢুকতে গেট আছে, শাহী গেট 8টা। 8টার নাম হাদিসে পাকের মধ্যে এসেছে। আর জান্নাতে যে দরজা আছে, গেট আছে, গেট খুলে জান্নাতে ঢুকতে হবে, এটা তো কোরআনে কারিমে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের অবস্থা বর্ণনা করে সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলবে তাদেরকে ফেরেশতারা অভ্যর্থনা দিতে দিতে, হাকিয়ে অভ্যর্থনা দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যখনই তারা জান্নাতের একেবারে কাছাকাছি আসবে, দরজার কাছাকাছি, তারা আসার আগে থেকেই যারা ওখানে রক্ষীরা থাকবেন ওনারা জান্নাতের দরজা সমূহ খুলে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অভ্যর্থনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা আসার আগে আগেই ওখানে যারা রক্ষীরা থাকবেন ওনারা জান্নাতের দরজা সমূহ খুলে দিবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং তারা জান্নাতীদেরকে সালাম দিবেন। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম। সালাম দিবেন, অনেক ভালো করেছেন, চলে আসছেন আপন ঠিকানায়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে প্রবেশ করুন চিরকালের জন্য, আর বের হতে হবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। এভাবে একদল অভ্যর্থনা দিয়ে নিয়ে যাবে, আবার দরজায় যারা থাকবেন ওনারাও অভ্যর্থনা দিয়ে ওনাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এই আয়াত থেকে বোঝা যায় জান্নাতে ঢোকার জন্য শাহী গেট আছে। গেট কত বড়? হাদিসে পাকের মধ্যে এসেছে এটা একটা দরজা, দরজার 2টা পাট্টা থাকে, এই এক পাট, এই এক পাট। এই যে 2 পাট্টা, জান্নাতের 2টা পাল্লা, কপাট, এই কপাটের মাঝখানের দূরত্ব 40 বছরের সমান। সকলে বলি সুবহানাল্লাহ। আশ্চর্য ধরনের কোনো বিষয় শুনলে সুবহানাল্লাহ।
জান্নাতের যে 8টা দরজা, 2টা কপাটের দূরত্ব কয় বছরের সমান? এক দরজার 2 কপাটের দূরত্ব 40 বছরের সমান। সকলে বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما بين المصراعين في الجنة مسيرة 40 سنة। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন, জান্নাতের একটি দরজার 2টি কপাটের দূরত্ব 40 বছরের সমান। আরেক হাদিসে এসেছে, জান্নাতীরা যে জান্নাতের এক একটা দরজা দিয়ে ঢুকবে, একসাথে 700 অথবা 7 লক্ষ জান্নাতি একজনের সাথে একজন হাত দিয়ে একসাথে ঢুকতে পারবে। অর্থাৎ আগের জন আগে প্রবেশ করবে, পরের জন পরে, ওই সিস্টেমে না, এক লাইনে দাঁড়িয়ে একজনের সাথে একজনের হাত ধরে এক দরজা দিয়ে একসাথে 7 লক্ষ জান্নাতি জান্নাতে ঢুকতে পারবে। তাইলে অনুমান করেন দরজাটা কত বড়, একজনের সাথে একজন। আর ওই হাত তো দুনিয়ার হাত না, দুনিয়ার হাত দিয়ে কল্পনা করলে হবে না। 120 হাত লম্বা, ওই হিসেবে আবার প্রশ্ন আছে, হাতটা কত লম্বা, এভাবে দিলে কত লম্বা হবে। 7 লক্ষ মানুষ জান্নাতে একসাথে এক দরজা দিয়ে ঢুকতে পারবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাদিসটা শুনি, লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি 70,000 মুতামাসিকুনা আখিযুম বা'দুহুম বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আমার উম্মতের মধ্য থেকে 700 অথবা 7 লক্ষ জান্নাতি একজনের সাথে একজনের হাত দিয়ে, একজনের হাত একজনে ধরে জান্নাতে ঢুকবেন। লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম বুজুহুহুম আলা সূরাতিল কমারি লাইলাতিল বদরি। একজনের আগে আরেকজন প্রবেশ করবে না, সকলে একসাথে প্রবেশ করবে এবং তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলেন, এই জান্নাতে ঢোকা এবং এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করা দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম বাশীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম কি? বাশীর। বাশীর মানে বাশীরুম বিল জান্নাত, জান্নাতের সুসংবাদ দানকারী। আমরা জান্নাত নিয়ে 2 কিস্তি, আগে একবার, আজকের দিন 2 সপ্তাহ আলোচনা করলাম, সামনে আরো আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের নিয়ামতের কথা শুনে প্রত্যেককে নিজেকে জান্নাতের জন্য গড়া, জান্নাতি আমল করা, জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়া, জান্নাতের মালিক বানানোর তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 একটা এলান শুনি।